মটরশুঁটি ও মাছ রান্নার টকবোগা শব্দ আর সুন্দর গন্ধ যখন ঘরে ছড়িয়ে পড়ে তখনই মনে হয় হ্যাঁ, শীতকাল সত্যিই এসেছে। সাদা গরম ভাতে যখন এই মাছ আর মাছের ঝোল মেখে খাওয়া হয় তখন তো জাস্ট অসাধারণ। ফ্রাই প্যানে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর অন্যদিকে আমি মাছের পিসগুলো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি একে একে সবগুলো ফ্রাই করে নিব। এখন নিচ্ছি মাছের পিসগুলো এবং তা আমি তেলে ফ্রাই করে নিব। দুই পিঠ হালকাভাবে একটু ভেজে নিয়ে একদিকে উঠিয়ে রাখবো। মাছ ও মটরশুঁটি যখন একসাথে ভুনা করি মাঝে মাঝে আমি মাছগুলো ভাজিও না, ভালোভাবে মশলায় কষিয়ে নিই, তাতেও কিন্তু অনেক মজা লাগে। মাছ কষিয়ে রান্না করলে একরকম স্বাদ লাগে, আর ভেজে রান্না করলে একটু অন্যরকম স্বাদ লাগে। এখন আমি প্যানে দিয়ে দিয়েছি আরও একটু তেল, তাতে পেঁয়াজ এবং মরিচ খুব ভালোভাবে ভেজে নেব এবং তারপরে অ্যাড করে দিব বাকি মশলাগুলো। মাছ ভুনায় আমি একে একে অ্যাড করে দিব রসুন বাটা, জিরা বাটা আর খুব অল্প সামান্য আদা বাটা। এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। আজকে কিন্তু কোনো মরিচের গুঁড়া অ্যাড করব না, কেননা আমি শুধুমাত্র কাঁচামরিচ দিয়েই রান্না করছি। মশলাটা কষে আসলে এখন ভেজে রাখা মাছগুলো একে একে ছেড়ে দেব। মশলার উপরে ভেজে রাখা মাছগুলো আবার দুই পিঠে একটু হালকা করে কষিয়ে নিব। মশলায় মাছগুলো ছেড়ে দিয়ে তারপরে অ্যাড করে দিব অল্প সামান্য পানি এবং ছেড়ে দিব মটরশুঁটিগুলো। বাস এখন 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলেই মাছ ও মটরশুঁটির রান্নাটা একদম রেডি হয়ে যাবে। কিন্তু শুধু এক তরকারি দিয়ে ভাত খাওয়া ভালো লাগে না, তাই এর সাথে আরও কিছু আয়োজন করছি। মাছ রান্না হতে হতেই আমি অন্যদিকে ফুলকপি ও আলু ভাজি কেটে রেখেছি, সেটাই এখন চড়িয়ে দিচ্ছি। ফুলকপি ও আলু ভাজি করার জন্য আমি একটি প্যানে দিয়ে দিয়েছি তেল এবং তাতে হালকা একটু পেঁয়াজ ভেজে নিয়ে তাতে ফুলকপি ও আলু ভাজিটা দিয়ে দিয়েছি এবং দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এখন লবণ ও হলুদ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব এবং তারপরে আবারও সামান্য তেল দিয়ে ভাজা ভাজা করে নিব। ফুলকপির ভাজিতে একটু তেলে ভাজা ভাজা খেতেই বেশি ভালো লাগে। শীতের এই ফুলকপি ভাজিতে অনেক মশলার দরকার পড়ে না, সাধারণ লবণ ও হলুদ দিয়ে ভাজি খেতেই অনেক মজা লাগে। মটরশুঁটি দিয়ে মাছ ভুনা এবং ভাজি দুটোই রান্না হয়ে গিয়েছে। এখন আমি চাল নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। 1 কাপ চাল নিয়েছি, এখন পানি দিয়ে খুব ভালোভাবে চালটা ধুয়ে নিব। ভাতের চাল আমি 3 বার ধুয়ে নিই এবং তারপরে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিই রান্না করার জন্য। সাদা এই ভাতটা বসা ভাত খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এটার মার ফেলবো না, বরঞ্চ মার সহই রান্না করে নিব। সাধারণ বাঙালি পরিবারে এই রকমই সাধারণ রান্না হয়, কিন্তু তা খেতে হয় অসাধারণ। আজকের এই ঘরোয়া রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। যদি আমার সাথে কেউ যুক্ত না থাকেন তাহলে ফলো দিয়ে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।